রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়া থেকে বেঁচে থাকো, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা তারাকতু বাদি ফিতনাতান আযারাল রিজাল মিনান নিসায়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু পৃথিবীতে যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল, তোমরা শুনে রেখো, মা রাআইতু মিন নাকাসাত আকলিন ওয়া দীনিন আযহাবাল রূপি রাজুলিল হাজমিন ইহদাকুন্না। তোমরা এমন একটা জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমাদের চেয়ে কেউ বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে না। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি ও হাসি মুখে কথা বলে তাহলে আপনার ঈমান বিক্রি হয়ে যাবে, তার নাম নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, মহিলাদের কাছে যায় না, মহিলাদের সাথে কথা বলতে যায় না, ওদের সাথে কথায় জড়িয়ে পড়ো না, ওদের থেকে দূরে থাকো। তখন একজন আনসারী সাহাবী বলছেন, আল্লাহর নবী, আলহামু, তো বাড়িতে যে দেবর থাকে, দেবরের ব্যাপারে আপনি কি বলছেন? তখন আল্লাহর রাসূল বলছেন, আলহামুল মউত, দেবর হচ্ছে মরণের মতো। মালাকুল মউতকে যেমন ভয় করতে হয়, দেবরকে তেমন ভয় করতে হবে। ও আদরের বস্তু মনে করতে হবে না, ওকে খানা পানি দিতে হবে, এ কথাই ঠিক। তাকে মূল্যায়ন করতে হবে, এ কথাই ঠিক। নিজেকে খুব হেফাজতে রেখে, সাবধানে রেখে বাড়িতে থাকতে পারে, এ কথাই ঠিক। যদিও এইটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া, মানে হলো এই যে দুই ভাই বসবাস করছে, তো পৃথক হয়ে যদি বসবাস করতে চায়, মধ্যে যদি বাড়তি ঘিরা দিয়ে দেয়, তাহলে ছেলে মেয়ের আর বিবাহ হবে না। কেন? যারা দেখতে বাসবে মেয়েকে ছেলেকে, তারা বলবে এদের ভাই ভাই গন্ডগোল আছে, এর জন্য মধ্যে ঘেরা দিতে দেয়নি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, তার বাড়ি পৃথক হবে, তার বাড়ি পৃথক হবে, ঘিরা দিয়ে, এই কথাই ঠিক। সামাজিকতা চেপে গেছে। আর একটু আগে গেলে